খুব প্রয়োজনের তাগিদে আমাকে গাড়ি চাপতে হয়, খুব প্রয়োজনের তাগিদেই আমাকে এই সমস্ত ভাবে চলতে হয়। কিন্তু অ্যাকচুয়াল একেবারেই চাষি পরিবার থেকে উঠে আসা, বাবা ধান চালির ব্যবসা করতেন, সেখান থেকে আমাদেরকে পড়াশোনা করিয়েছেন। আর পড়াশোনা করার পর আমার জীবনটা এই পড়াশোনার মধ্য দিয়েই কাটছে। এক্ষুনি আমার সব স্কুল, মডেল স্কুল মিলিয়ে স্টুডেন্ট সংখ্যা প্রায় 35,000, আমার টিচার রয়েছে প্রায় 1200-র মতো। তো সব মিলিয়ে এগুলো নিয়ে থাকতাম। রাজনীতিতে প্রত্যক্ষভাবে কখনো আমি আসিনি। পলিটিক্সে আমার জীবনে কোনো পঞ্চায়েত বা ব্লক লেভেলের একটা ভোটে আমি কখনো ক্যান্ডিডেট ছিলাম না। এবছরেই মমতাজি, অভিষেকজির অনুপ্রেরণায় তারা উৎসাহিত করেছেন যে আসুন আমরা সবাই মিলে আমাদের বাংলাটাকে বাঁচাই। ঠিক এই কথাটা শুনে আমি আর তাদের কথা আমি প্রত্যাখ্যান করতে পারিনি, ফেলে দিতে পারিনি। তাদের প্রতি শত শ্রদ্ধা জানিয়ে আমার এই পথে আসা। আপনারা যারা এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাস করছেন, এখানে থেকেও যেভাবে আপনারা জীবনযাপন করছেন, নিশ্চয়ই সল্টলেক, কলকাতা, দিল্লি, বোম্বে, মহারাষ্ট্রের বড় বড় শহরের তুলনায় আপনারা অনেক কষ্ট করিয়ে এই সমস্ত এলাকাতে বসবাস করছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে কলকাতা শহর আর বড় বড় টাউনগুলোতে অক্সিজেনের ক্রাইসিস। এখানে একটা জিনিস খুব ভালো, যে মুক্ত বাতাস। বাকি জীবনযাপনের রাস্তাঘাট, পানীয় জল, অনেক রকমের কষ্ট করি গ্রামের মানুষদেরকে বসবাস করতে হয়। তো আমিও গ্রামের সন্তান। হাইরোড থেকে আমার বাড়ি প্রায় 2 কিলোমিটার দূর, সেটাও এরকম খারাপ রাস্তা দিয়ে যাওয়া আসা করতে করতে অতীতের তুলনায় আস্তে 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 আমরা এখন অনেক ভালো জায়গায় আসবার চেষ্টা করছি। আমি শিক্ষা নিয়ে থাকা মানুষ, 35,000 বাচ্চা কাচ্চা নাড়াচাড়া করি, আমার খুব ভালো লাগে। আমি এই জায়গায় এসেছি মূলত মমতাজি, অভিষেকজির অনুপ্রেরণায়। যদি তারা আমাকে দিয়ে আপনাদের এই এলাকার শিক্ষার উন্নয়নের কোনো কাজ যদি তিনি আমাকে দিয়ে করিয়ে নেওয়ার ইচ্ছা করেন, শুধু এই এলাকায় বলে নয়, আমি হাড়োয়াতে তারা আমাকে ক্যান্ডিডেট করেছেন, কন্টেস্টে আমি এসেছি। তা আমি শুধু হাড়োয়াবাসীর জন্য বলবো না, যদি নীলমণি, অভিষেকজি আমাকে সারা বাংলা জুড়েও এডুকেশনের উপরেও যদি কাজ করান, আমি খুব ধন্য হব, আমি খুব কৃতজ্ঞ থাকব। কারণ আমি যেটা খুব ভালো বুঝি, এডুকেশনটা, চাইল্ড এডুকেশন, 3 বছর থেকে 18 বছর পর্যন্ত আমাদের বাচ্চাগুলো যেন ভালো পড়াশোনা করে, কেউ যাতে ড্রপ আউট না হয়, এবং উচ্চশিক্ষার জন্য তাদের যে গাইডলাইন, তাদের মোটিভেশনাল ক্লাস, এই সমস্ত ব্যাপারগুলো আমি একটু বোঝবার চেষ্টা করি। সর্বোপরি আপনাদের কাছে